আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি চলে আসলাম আমাদের পান বাগানে। এই পান বাগানে আমরা শীতের সময় যে আমরা ছাউনিটা দিয়েছিলাম যে পান যে যদি না নষ্ট হয় সেজন্যে এখন আবার রোদের জন্যে আমরা এখন ছাউনিটা সরিয়ে দিয়ে আবার ছাউনিটা সরিয়ে দেওয়ার কারণ হলো যে পানে যদি রোদটা লাগে, কারণ পানে রোদ না লাগলে পানের কালার নষ্ট হয়ে যাবে আর পানগুলোও ঝরে যাবে। এই কারণেই ছাউনিগুলো সরিয়ে দিতে হবে। যেহেতু এখন শীত চলে গেছে, অনেকটাই শীত নাই বললেই চলে আর কি। এখন এই জন্য আমরা ছাউনিটা সরিয়ে দিয়ে এখন রোদ যদি বাগানের ভিতরে ঢুকে এই ব্যবস্থা করে দিতে হবে। আমাদের এই বাগানটা আমাদের বাড়ি থেকে প্রায় ৩-৪ কিলো দূরে হওয়াতে অনেকটা কষ্টকর হয়ে যায় এই বাগানে আসা এবং পরিচর্যা করার জন্যে, দেখাশোনা। এই জন্যে একটু সমস্যা হয়, কিন্তু ব্যাপার না, কী করবেন, আর কিছু করার নেই। কৃষক হিসাবে আর কি করার, এখন দূরে হলেও কাজ করতে হবে। পেটে যেহেতু খায়, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। আমাদের এই বাগানটা ৩ পোয়া, মানে মনে করেন যে এক বিঘার 4 ভাগের 3 ভাগ আর কি। যে 33 শতকে বিঘা হলে 4 ভাগের 3 ভাগ। আমাদেরটা সাথে আবার চাচু লাগাইছে, আধা বিঘা হবে আর কি। পানের বাগান মানেই কষ্ট। এ বাগানে মনে করেন যে সব সময় লাগিয়ে থাকতেই হয়, কোনো উপায় নেই। একটি বাড়িতে যেমন পরিচর্যা যেমন করতে হয়, তেমনি বাগানটাতেও পরিচর্যা করতে হয়। একেবারে মনে করেন যে কি আর বলবো, যে ঝাড়ু দেওয়া এবং মনে করেন একবারে বাড়ির মতোই কাজ করতে হয়। এই যে দেখছেন এই বাগানটি, এটি হলো আমাদের বাগান। একেবারে ঘরের মতো দিতে হয় বাগান, উপরে ছাউনি এবং চারিদিকে ছাউনি দিয়েই করতে হয়। এগুলো হলো কাশ আমরা বলি যে কাশবন দিয়েই করতে হয় এগুলো। আর আপনারা যে কি বলেন ওইটা জানি না, আমরা বলি কাশবন দিয়েই মনে করেন যে উপরে ছাউনি এবং মনে করেন সাইডে ছাউনি দিতে হয়। আর এই যে আমরা যে গাছের সাথে যে পেঁচিয়ে দিয়েছি বাঁশের বাতা বা বাঁশের ফালি বলা যায়, এগুলো বাঁশের ফালি দিয়েই মনে করেন যে পেঁচিয়ে দিয়ে বেঁধে রেখেছি। এগুলো বাঁধতে হয় প্রায় প্রত্যেক দিন না, সপ্তাহে 1 দিন বা মাসে 3-4 দিন করে বাঁধলেই হয়। এভাবে বেঁধে উপরে উঠিয়ে দিতে হয়। আর আমাদের বাগানে সারটা দেওয়া দেই সব আব্বুই করে। আমি অতটা জানি না, যেহেতু আব্বু অনেক আগে থেকেই কৃষিকাজ করে, ছোট থেকে দেখে আসছি আব্বু কৃষিকাজ করে, এই জন্য আব্বুর অভিজ্ঞতা বেশি। আব্বুই সার দেওয়া করে। আমি শুধু এই যে বাড়তি কাজগুলা, যেমন এই যে ছাউনি ফাঁক করে দেওয়া এবং ছাউনি দেওয়া উপরের, এবং মনে করেন যে সব কিছু বলতে অর্ধাঅর্ধি যেগুলো পারি আর কি, আমি ওইগুলোই করে থাকি। আর আব্বু সব কিছুই করে, বেশিরভাগই দেখাশোনা করে। ওষুধ দেওয়া দিই, ওষুধ আব্বু দেখিয়ে দেয়, আমিও দেই মাঝে মাঝে আর কি, অত একটা না। এই যে দেখছেন আমি যে ছাউনিটা করে দিচ্ছি, যে ফাঁকা করে দিচ্ছি, একটি বাঁশ নিছি, মনে করেন যে কয় হাত হবে, 7 থেকে 8 হাত হবে বাঁশটি। এই বাঁশটি অনেকটাই ভারী, কিন্তু অনেকটা ভারী। এই বাঁশটি দিয়ে মনে করেন যে ছাউনিগুলো এদিক আর ওদিক করে দিচ্ছি। এদিক আর ওদিক করে দেওয়াতে মনে করেন যে মাঝখানে যে ফাঁকাটা থাকে, এই ফাঁকা দিয়েই রোদটা ঢুকে আর কি মূলত। এই রোদটায় মনে করেন যে গাছে লাগে এবং মনে করেন যে পাতায় লাগে। রোদটা না লাগলে পাতাগুলো ঝরে যাবে, এবং মনে করেন যে ফাঁকা করে দেওয়ার জন্য এই জন্যই কারণ আর কি, যে ফাঁকা করে দেওয়ার কারণ হলোই যে পাতাগুলো যদি না ঝরে এবং মনে করেন যে পাতাগুলো যদি সবুজ থাকে, এই জন্যই মনে করেন যে ছাউনিটা ফাঁক করে দেওয়া। আর এমনিতেও মনে করেন যে শীত তো অনেকটা চলে গেছে আমাদের এখানে, শীত না বললেই চলে, যে নাই এমন। মনে করেন যে শীত অত একটা পড়ে না। আগে যে পরিমাণে শীত পড়তো, পঞ্চগড় আমাদের বাসা হলো পঞ্চগড়ে যে পরিমাণ শীত পড়ে, অন্যান্য জায়গায় এর অর্ধেকও পড়ে না। এইখানে এই জন্য মনে করেন যে আমরা উপরে ছাউনিটা সরিয়ে দিয়েছিলাম। আর এখন তো শীত নাই, তাই আমরা আবার ছাউনিগুলো ফাঁকা করে দিব। এই ছাউনি যখন দেওয়া হয় তখনও অনেকটা কষ্ট হয়। আর এখন দেখেন যে কি পরিমাণে উপর থেকে ময়লা পড়তেছে, আর আমার চেহারার অবস্থা দেখেন কি হয়েছে। উপরে সন বা ছাউনি যেটাই বলি আর কি, আমরা গ্রাম্য ভাষায় বলি যে কাশিয়া বা কাশুয়া, এই দুটার মধ্যে একটা। আর আপনারা যে কি বলেন আমরা জানি না। এই কাশিয়া বা ছাউনি উপর
উপরে মনে করেন যে পুরাতন হয়ে গেছে যেগুলো, এর আগের বছর যেগুলো দিয়েছিলাম ওইগুলো মনে করেন যে মুখের উপরে আসে পড়তেছে এবং মাথায়, চোখে একবার মনে করেন একবারে অবস্থা খারাপ। এই চোখে দেখছেন একবারে কী পরিমাণে চোখে ঢুকেছে। এগুলো চোখে চোখে গেলে একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। এই মাথায় একবারে মনে করেন যে ভর্তি হয়ে গেছে এমন অবস্থা। মাথা, মুখ, চোখ যেমন আর কি, এর থেকেও বেশি মনে করেন যে নাক দিয়ে যখন ঢুকে তখন প্রচুর পরিমাণে খারাপ লাগে। একেবারে অবস্থা খারাপ, একবারে নাক দিয়ে একবারে ভিতরে ঢুকে যায়, একবারে মনে করেন যে পেটের ভিতরে ঢুকে যায় এমন অবস্থা আর কি। কী করবেন আর, কিছু করার নেই, এভাবে কাজ করতে হয়, কিছু করার নেই, আমাদেরও কিছু করার নাই। যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের এই কাজ প্রায় অর্ধাবধি হয়ে গেছে। এখন আমি একাই বাগানটা ফাঁকা করতেছি, কারণ আব্বুও অন্য কাজে এখানে গিয়েছেন, কিন্তু কিছু করার নেই, আমাকেই করতে হবে একা। প্রত্যেকটা বেডেই ঢুকে মনে করেন যে উপরে ছাউনি ফাঁকা করে দিতে হয়। এই যে দেখতেছেন কি পরিমাণে মনে করেন যে ময়লার অভাব নেই আর কি। এমন মনে করেন অবস্থা যে এক হাত দিয়ে আমি ফোন ধরছি আর এক হাত দিয়ে কাজ করতেছি। এই যে আবার মনে করেন যে এই বাগানের বাহিরেই আমরা পেঁয়াজ আমরা গ্রাম্য ভাষায় বলি চান্দিকাটা পেঁয়াজ, আর আপনারা যে কি বলেন জানি না। এগুলো হলো যে সব বড় পেঁয়াজগুলো খেয়ে দিয়ে যে ছোট পেঁয়াজগুলো থাকে, ওই পেঁয়াজগুলো আমরা এখানে রোপণ করে দিয়েছি। এগুলো মনে করেন যে অনেকটাই হয়ে গেছে বলতে অর্ধাবধি হয়ে গেছে। এগুলোতে পানি দিতে হবে, আর পানির অভাবে মনে করেন যে অনেকটাই ছোটই আছে। পানি দিলে এতদিনে অনেকটা উঠানো যেত বলা যায়। আর এইটুকুতে মনে করেন আমরা আলু কেটেছি, দেশি আলু, মানে 60টা দেশি আলুটা, এই অর্ধেকটা তুলে ফেলছি আর অর্ধেকটা আছে এখানে। যে কি পরিমাণ আলু হয়েছে দেখেন, একেবারে অতটাও ভালো হয়নি, যে মিডিয়াম আর কি চলে, অতটা বড়ও হয়নি। আরও কয়েকদিন রাখা যেত, কিন্তু ইন্দুরে সব খেয়ে শেষ করে ফেলতেছে। এই জন্য উঠে ফেলবো আমরা কয়েকদিনের মধ্যেই। এখন আবার চলে আসলাম বাগানের ভিতরে। এই বাগানের ভিতরে মনে করেন যে পরিমাণে ময়লা, মাথা এখন পরিষ্কার করতেছি, মাথা এবং চোখে খুব বেশি পরিমাণে মনে করেন যে ময়লায় অবস্থা খারাপ। কি আর বলবো, কিচ্ছু করার নেই, এগুলাই করতে হয়। আর মনে করেন যে কি আর বলবো, যে বাগানটার অবস্থা অনেকটাই খারাপ ছিল। আর মনে করেন যে এই যে ঘাসগুলো আছে, অনেক ঘাস ছিল আরও, এগুলো মনে করেন যে পরিষ্কার করা হয়েছে। আর এই যে পরিমাণে ময়লা, আগে যে ছাউনি দিয়েছিলাম ওই ছাউনির মনে করেন ময়লাগুলো এখানে করে রাখছি, এগুলো ফালানি হয়নি, ফেলে দিতে এগুলো ঝাড়ু দিয়ে একেবারে ফেলাই দিতে হবে। যেগুলো আমরা যে ছাউনি ফাঁকা করে দিচ্ছি, অনেকগুলো ময়লা পড়ছে আরও, এগুলো ঝাড়ু দিয়ে পরে আবার ফেলে দিয়ে এরপর মনে করেন যে সার বা পানি দিতে হবে, কিছু করার নেই। এরপরে মনে করেন এখন আবার এই যে গাছ অনেকগুলোই মারা গেছে। দেখেন যে এই অনেক এই যে পাতাগুলো দেখেছেন যে পানের পাতা আর কি, এই পাতাগুলো মনে করেন যে অনেক ঝরে যায়। আর এই যে অনেক গাছও মারা গেছে। যে পরিমাণে গাছ মারা গেছে, এই যে দেখেন অনেক গাছ মনে করেন এই শীতের জন্যই মারা গেছে, আরও অন্য কোনো কারণ হইতেও পারে যে মারা গেছে। এগুলো কিছু করার নেই আর কি, অনেকগুলো গাছ মারা। এখন পানের গাছ বাঁধার জন্য আমি সন নিয়েছি, এই সনগুলো কাটবো, একটা বটি দাও নিয়েছি, আমরা আঞ্চলিক ভাষা বলি বটি। এই বটি দিয়েই মনে করেন যে এই সনগুলো কাটবো। পরিমাপ হিসেবে মনে করেন যে অত একটা না, যে একটা করে কম মনে করে কেটে নিতে হয়। নিয়ে এরপরে এই যে দেখতেছেন যে গাছগুলা এগুলোই বাঁধবো। এই যে ওষুধ দেওয়ার সময় অনেক লেগে মনে করেন যে সরে যায় পাশের ফালি থেকে আর কি, এই জন্যই বাঁধা আর কি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।